উঠবে আবার, যেটা হয় আর কি বর্ষাকালে ওটা। তো এই জাস্ট আমি চলে এসেছি, বালতিটা বাইরেই রাখা থাকে, মানে সবাই এসে ফ্যান, ভাতের মার ফার সব দেয় আর কি। তো যাই হোক, এই যে বাড়ি চলে এসেছি, এসে মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর এদিকে রান্না বসে আমি ঘরের কাজ করবো, নাহলে এক দুই দিকে যদি না করি না অসুবিধা হয়ে যায়। আর আমার মাথায় এখন প্রচুর চাপ, কারণ আমার গ্যাসটা যখন তখন শেষ হয়ে যেতে পারে, কারণ অনেক দিন হয়ে গেছে আমি খালি গ্যাস দেখছি, রান্না করছি ভয়ে ভয়ে। তো যাই হোক, কতগুলো জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলো এখন গুছিয়ে নেবো। আর এই ধুতিটা কালকে যেহেতু কালকে রাতে না খুব বৃষ্টি হয়েছে, দিনের বেলা হয়নি, রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছিল, তো আমি অনেকগুলো জামাকাপড় কেচেছিলাম। তো তোমার দাদাভাইয়ের প্যান্টও অনেকগুলো ছিল, তো ও বলছে অর্ধেক প্যান্টই ভেজা, মানে অন্য প্যান্ট ছিল, সেই প্যান্টগুলো একটু লং, ওই জন্য বলছে গরমের দিন তো, মানে বৃষ্টি হচ্ছে, অতটা ওয়েদার ঠান্ডা হচ্ছে না, এই জন্য ও বলছে যে তাহলে ধুতি পরবো। ধুতি কিন্তু বাড়িতে কম নেই, ওরও কম নেই, কদিন আগে কতগুলো ধুতি বাইরে বার করে দেয়, পরে না নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ইঁদুরে কেটে ফেলেছে, এমন জায়গায় রাখা ছিল সেখানে ইঁদুরে কেটে ফেলেছে, এই কারণে। তো সেইটা দিয়েছে, আবার ওর বাবার কাছ থেকে কি নতুন একটা ধুতি নিয়েছে। মেন কথা বলতে কি, মানে ধুতি অভাব নেই তো ওই জন্য গিয়ে নতুন ধুতি নিয়ে এসে পড়েছিল, তো ওটাই ভাঁজ করে রাখলাম, নেক্সট দিন আমার পরতে পারবে। কতগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি ভাঁজ টাজ করছি, কারণ এর আগের দিন একটু বাড়ি গেছিলাম দরকারে, জামা কাপড়গুলো একসাথে ছিল, আর এক জায়গায় ধলা হয়ে থাকলে ভালোও লাগে না। আর এখন যেহেতু ওয়ার্ড্রপটা কেনা হয়েছে, এই কারণে সোনার জামাগুলো যে ঢাকিটা আছে সোনার, ওটার মধ্যে রাখি। আর আমাদের যেগুলো মানে কোথাও ঘুরতে টুরতে যাওয়ার জন্য, সেগুলো হচ্ছে কি ওয়ার্ড্রপটা রাখি, আর সেটা সোনার, আমার সোনার বাবার সবারই। আর একটা বড় ঝুড়ি মতন আমি কিনেছি, তোমাদের দেখাবো কেন অন্য সময়, ওটার মধ্যে সবসময় জামা কাপড় রাখি। কত কিছু কাজ বাজের পর একবারে সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা করতে আসলাম, কারণ যে কাজ বাজ করতে করতে সব কিছু করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, এবার আমি চা বসিয়েছি, আমার বরকে বলেছি অনেক দিন ধরে, আর একটু আগে না বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি নেই, এই কিছু মিনিটের জন্য হলো, ঘন্টাও না, কমে গেলো, এটা তো আরও বেশি গরম হচ্ছে। তাও ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, একটা সিঙ্গারা খাবো, অনেক দিন ধরে সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, তো ও বললো তুমি চা বসাও, আমি তাহলে সিঙ্গারা নিয়ে আসি। তো তাড়াতাড়ি চলে এসছে কাজের থেকে, তো সিঙ্গারা আনতে গেছে, আমি এদিকে চা বসিয়েছি, আর সোনাকে চাটা খেয়ে সিঙ্গারা টিঙ্গারা এবার পড়তে বসাবো। এই যে সোনা আবার এখানে কি আঁকছে, না না লোকের মাথা আঁকছি, ও বলে লোকের মাথা আঁকছে, আচ্ছা আঁকো। তো সোনাকে খেয়ে দেবে পড়তে বসাবো, ততক্ষণ আসুক ও সিঙ্গারাটা নিয়ে, তোমাদের সাথে তখন দেখা যাচ্ছে। ঝাঁকির মধ্যে সোনারটা, আর ওই বড়ো ঝুড়িটার মধ্যে আমার আর তোমার দাদা ভাইয়েরটা। আর এই যে সন্ধ্যাবেলা বর্গে বলছিলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটুখানি সিঙ্গারা নিয়ে এসো যাও, তো সিঙ্গারা আনতে গেছে। সিঙ্গারা দেখে তো আমার সোনা খুব খুশি, কিন্তু প্রচণ্ড গরম ছিল, কারণ এই টাইমটাতে একদম গরম গরম সিঙ্গারা ভাজে। আর তোমাদের কাদের না এই চাটনিটা ভালো লাগে অবশ্যই বলো, আমার তো সিঙ্গারা এই চাটনিটা খুব ভালো লাগে। রাতের ডিনার এই ভাত ছিল, এই ভাত আমার বরের আর আমার মেয়ের হয়ে যাবে, ডিমের